এ মুসলমান, আমার নবী কেঁদেছিলেন গুনাহগার উম্মত উম্মতির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। গুনাহগার উম্মত উম্মতির জন্য আমার নবী কেঁদেছিলেন। আমার নবী যখন এসেছিলেন, আমার নবী যখন সিজদা কালাতে আমার নবী আসলেন, আমার আল্লাহ তাআলা আমার নবীকে জানিয়েছিলেন, বলে আমার হাবিবুল্লাহ, বলে তুমি মাথাটা উঠায়া নাও। আমার আল্লাহ নবী বলেছিলেন, বলে ওগো আল্লাহ তাআলা, আমি মাথা ওঠাবো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন আমার আল্লাহ, আমি মাথা ওঠাবো, কিন্তু আল্লাহ তুমি আমার উম্মত উম্মতিকে ক্ষমা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। লিয়াল আরদা ইলাল মসজিদ, আমার আল্লাহ তাআলা বলেছেন আমার হাবিবুল্লাহ, আজকে তুমি যদি মাথা যদি উঠায় নাও, আমি আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হব। কিন্তু আমার আল্লাহর নবী বলেছিলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি অতক্ষণ পর্যন্ত মাথা ওঠাবো না আমার উম্মত উম্মতিকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তুমি ক্ষমা না করবে। জোরে বলো আপনি মাথা গঠিয়ে নেন না, অগম্মাতি দরদে আপনি মাথা গোটান। আবার নবী বলেছিলেন, আল্লাহ তাআলা না না না, আমি মাথা গোটাবো না আমার যতক্ষণ উম্মতি গুনাহগারকে তুমি মাফ না করে দিবে। জোরে বলো চন্দা বলে তাহারা বলে, চন্দা বলে তাহারা বলে, বগলে মানবা বল নবীজি আগলেন ভরে ভর, নবীজি আগলেন ভরে ভর। বল মমসিহা পি পি বলে, জোরে বলুন সুবহানাল্লাহ। বল মমসিহা পি পি বলে, বল মমসিহা পি পি বলে, কোয়ল মচায়া সার নবীজি আগলেন ভরে ভর। চন্দা বলে তারা বলে, চন্দা বলে তারা বলে, বগলে মনবা বল নবীজি আগলেন ভরে ভর। दादा मुतालिब सुन के खबरिया चहलन दर के वार, चहलन दर के वार। दादा मुतालिब सुन के खबरिया चहलन दर के वार, चहलन दर के वार। आबू लहब की ओठी अंगल्या, आबू लहब की ओठी अंगल्या, दिखने बन दी छोड़, दिखने बन दी छोड़। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আবার নবী যখন এসেছেন, আমার নবীর দাদু আল্লাহর কাবা ঘরে ইবাদতে ছিলেন, ইবাদতে ছিলেন, ইবাদতে ছিলেন। তখন আল্লাহর কাবা ভূমিকম্প আরম্ভ হয়েছে, কারণ আমার নবী জগতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পিছনের অনেক আলোচনা ছেড়ে দিয়েছি বাপ, একদম সরাসরি আলোচনায় চলে যাচ্ছি, আমার নবীর সরাসরি আলোচনায়। বিরাদার, তা আব্দুল মুত্তালিব তিনি বলেছেন যে আমি ওই সময় খবর পেলাম আল্লাহর কাবা থেকে আওয়াজ এসেছে, এই আব্দুল মুত্তালিব তুমি চিন্তা করো না, আজকে আমি কাবা হিলি কেন, আমি কাবা নড়ি কেন, আমি কাবা আজকে ভূমিকম্প কেন আরম্ভ হয়েছে, তোমার ঘরে কাবারও কাবা এসেছে নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার, নবী মুস্তাফা তোমার বাড়িতে এসেছেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। তো জানতে পেরেছেন এ মুসলমান, তখন তিনি দৌড়তে আরম্ভ করেছেন, দৌড়তে আরম্ভ করেছেন। দৌড়ে যখন যাই, দৌড়ে যাওয়ার পরে আমার নবীকে যখন দেখেছেন, এ মুসলমান, আবু লাহাবের একটি বাঁধি ছিল, আবু লাহাবের একটি বাঁধি ছিল, যার নাম হচ্ছে সুয়াইবিয়া। এই সুয়াইবিয়া আবু লাহাবকে যখন খবর দিয়েছিল, আবু লাহাব কি বলেছিল, এ সুয়াইবিয়া শোন, আমার ভাতিজা আসার কারণে তুই যখন আমাকে খবরটা দিয়েছিস, তো তোকে আমি আজাদ করে দিলাম। তাই কবি কি বলছেন,
গজলের মাধ্যম দিয়ে জীবনটা একটু নিয়ে যাই। সুবহানাল্লাহ। আবু লাহাব কি ওঠে আঙ্গলে, আবু লাহাব কি ওঠে আঙ্গলে, দিলেন বন্দে ছাড়, দিলেন বন্দে ছাড়। खुशी के मारे मचल के बोले, जरे बोलो खुशी के मारे मचल के बोले, आइलन ललना हमारा नबी जी अगिलन भार भार। चंद बाल तहर बाल, चंद बाल तहर बाल, बगल मन बाबाल नबी जी अगिलन भार भार, नबी जी अगिलन भार भार। ए सुना माने किरामारो आबार जवान যুবকেরা শোনো, আবার নবী যখন পৃথিবীতে আবার নবী এসেছিলেন, আবার নবী কয়জন ব্যক্তি দুধ পান করেছিলেন? আবার নবী আপন মায়ের দুধ পান করেছিলেন। কেউ বলেছেন সুবহানাল্লাহ, সুহাইবিয়া নবীকে দুধ পান করিয়েছিলেন। আবার নবী মুস্তাফাকে আবার মা আমিনা দুধ পান করিয়েছিলেন। আর একজন ব্যক্তি ছিল যার নাম হযরতে হালিমা তুস সাদিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনজন ব্যক্তিতে আমার নবীকে দুধ পান করিয়েছিলেন। আবার মা আমিনার কাছে কেউ বলেছেন নবী মুস্তাফা মা পঞ্জনার কাছে মাত্র 27 দিনে দুধ পান করেছিলেন। এ মুসলমান শুনে যাও আমার জওয়ান যুবকেরাও, আমার আল্লাহ তাআলা দেখো আমার নবীকে রহমাতাল লিল আলামিন করে আল্লাহ তাআলা পৃথিবীতে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছিল। আমার আল্লাহ তাআলা বলেছেন এ জগৎবাসীরা শোনো, আমার নবীকে আমি আল্লাহ তোমাদের কাছে পাঠিয়েছি, আমি একজন মুকাদ্দাস রাসূল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, আমার আল্লাহ তাআলা সারা পৃথিবীতে আমার নবীর জন্য ডঙ্কা বাজিয়েছিলেন। জোরে ওয়ালা আবার নবী পৃথিবীতে যাবে, এ জিবরিল আমিন আলাইহিস সালাম আবার নবীর জন্য সারা পৃথিবীতে ডঙ্কা বাজিয়ে দাও, কারণ আমার নবীকে আমি আল্লাহ তাআলা আদম নবীরও নবী করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমি শেষ নবীরও নবী করে পাঠিয়েছি, আমি ইব্রাহিম নবীরও নবী করে পাঠিয়েছি, ইসমাইল নবীরও নবী করে পাঠিয়েছি, মুসা নবীরও নবী করে পাঠিয়েছি, আমি আল্লাহ তাআলা দাউদ নবীরও নবী করে আমি আল্লাহ পৃথিবীতে আমি আল্লাহ পাঠিয়েছি, আমি আল্লাহ ঈসা নবীরও নবী করে আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছি। এ মুসলমান শুনে যাও, আমার আল্লাহ তাআলা একজন ভাগ্যবতী রমণীকে আমার আল্লাহ তাআলা নবীর কত সুন্দর, আমার আল্লাহ মেঘমান আল্লাহ বানালেন। আমার আল্লাহ তাআলা বলতে আছেন একটি দেশ ছিল আরব দেশ থেকে দূরে, যেই দেশটার নাম হলো তায়েব দেশ। ওই তায়েব দেশের মানুষেরা বড় দরিদ্র ছিল, ওই তায়েব দেশের মানুষেরা বড় গরিব ছিল। এ মুসলমান ওই তায়েব দেশের মানুষের একটা পেশা ছিল, ওই মানুষেরা যখন মক্কা নগরে কোন বাচ্চা জন্ম নিত, এই জন্ম নিলে পারে তারা ওই জায়গা থেকে তায়েব দেশ থেকে বাচ্চাদেরকে নিয়ে যাবার পরে তারা এমন সুন্দর করে বাচ্চাকে পোষিত পালিত করে তারা মানুষ করে দিত। তাদের জন্য একটা তাদের জন্য বেতন ছিল, তাদেরকে বেতন দেওয়া হতো। এইরকম করে নিয়ে গিয়ে তারা সংসার চালাতো। বুঝতে পারছেন? তারা সংসার চালাতো। আমার নবী এসেছে, চারিদিকে খবর হয়েছে, এদিকে মা আমিনা চিন্তা করছেন আল্লাহ এই অনেক দূর থেকে মহিলারা আসে, তায়েব দেশ থেকে আসার পরে বাচ্চা নিয়ে যায়, আমার ছেলেটার আজকে আব্বা নাই, বলে কি তারা কেউ আসবে না? ওটা চিন্তা থাকে না, চিন্তা হবে। হযরত আমিনা বড় চিন্তা আছে, আব্দুল মুত্তালিব বড় চিন্তায় আছে যে সুবহানাল্লাহ, বিরাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কে ভেবেছেন? জোরে বলুন, কে ভেবেছেন? মাইকের আওয়াজ কিন্তু ভালো হচ্ছে না, মাইকের আওয়াজ খেলছে না, মাইকে বলে আমি শান্তি পাচ্ছি না। দুরূদ পড়েন তো একবার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ তাআলা জানায়া দিলেন, আমার হাবিবুল্লাহ, আপনাকে আমি আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠিয়ে দিয়েছিল। ও একজন মহিলা ছিল, যার নাম হলো হযরতে হালিমাতুস সাদিয়া। এই হালিমাতুস সাদিয়া তিনি বলেন, আমার একটা পেশা ছিল, আমার একটা কর্ম ছিল। আমি যখন মাঠে বাজারে যেতাম, আমি জায়গায় যাওয়া, আমি লকড়ি কাটতাম, আর মাঠে শাক কাটার পরে আমি এগুলোকে সঞ্চয় করে বাজারে বিক্রি করতাম। আর বাজারে বিক্রি করে যতটা আমার পয়সা হতো, এই পয়সা দিয়ে আমার সংসারটাকে আমি মেনটেন করে নিতাম, আমার সংসার আমি চালাইয়া নিতাম। একদিনে হঠাৎ করে আমার বন্ধুদের সঙ্গে, আমার সহেলীদেরকে সঙ্গে করে নিয়ে আমি চলে গেলাম ময়দানে। কেন গেল? তিনি বলেন, আমি শাক কাটার জন্য গেলাম। এই নুজহাতুল মেদালিস কিতাবের মধ্যে লেখা আছে। তিনি বলেন, আমি ওই জায়গাতে আমি যখন গেলাম, যাওয়ার পরে আমার বন্ধুদেরকে নিয়ে আমি মাঠে শাক কাটলাম। হঠাৎ করে জানো কোথা থেকে আওয়াজ আসলো, কে জানো বলতে আছে, এ তায়েব দেশের মহিলারাও, এ তায়েব দেশের মেয়েরা শোনো নাও, তোমরা কে আজ থেকে মাঠে শাক কাটতে হবে নাও, তোমাদেরকে লকড়ি কাটতে হবে নাও। কেন? আমার আল্লাহ তাআলা পৃথিবীতে এমন একজন মহামানব আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে, আর মক্কা নগরে বাচ্চা জন্ম দিয়েছে। ওই বাচ্চা যদি তোমরা নিয়ে আসতে পারো, তাহলে তোমাদের ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে। হঠাৎ করে দেখা গেল যেন আমি ওই সময় কোন মানুষ দেখতে পাওয়া গেল না, কাউকে দেখা গেল না। আমি কোথাও মানুষের মতন আওয়াজ শোনা গেল, কিন্তু কাউকে দেখতে পাওয়া গেল না। আমরা সবাই যেন আপন আপন বাড়ি চলে গেলাম। এ কালিমা, তিনি বললেন, আমি বাড়ি আসলাম। আসার পরে আমার স্বামীকে বললাম, ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাথার মোটক, ওগো আমার মাথার তাজ, রাত্রি বেলাতে আপনাকে একটু গল্প করে নি। হালিমা বলল, সেই দিনে কোনো সাক্ষাৎ হয়নি, আমি বাজারে বিক্রি করব সেটাও জোটেনি। আমি বড় ভোকা ছিলাম, পিয়াসা ছিলাম। আমি রাত্রি বেলাতে ভোকা পিয়াসাই থাকার পরে আমি ঘুমিয়ে যাই। আর রাত্রি বেলাতে ঘুমিয়ে যাওয়ার পরে হঠাৎ করে যেন আমি স্বপ্ন জগতে আমি দেখলাম, একজন হাসিল জামিল চেহারাওয়ালা মানুষ আমার সামনে এসে যেন আমাকে ডাক দিয়ে বলে, এ হালিমা, ও হালিমা, শোনো হালিমা, আজ থেকে তোমাকে আর মাঠে শাক কাটতে হবে না। এ হালিমা, তোমাকে জঙ্গলে লকড়ি কাটতে হবে না। এ হালিমা শোনো, আমি এসেছি তোমার সম্মুখে। হালিমা বলল, আমি স্বপ্নে জগতে যখন দেখি, আমি স্বপ্ন জগতে দেখার পরে আমি বললাম, বলে আম্বাও, আপনাকে তো আমি কোনোদিন দেখি না, আপনাকে তো তাইফ নগরে আমি কোনোদিন দেখিনি, আপনাকে তো আমি তাইফ দেশে কোনোদিন দেখিনি, আপনার মতন আমি মানুষ তো কোথাও দেখতে পাই না। ও বাবা, আপনি কে গো? আপনাকে তো আমি চিনি না। তিনি বলছেন, বলে হালিমা, তোমাকে চিনতে হবে না। ও হালিমা, আমার আল্লাহ তাআলা তোমার ভাগ্যটা পরিবর্তন করেছে। জোরে বলো, এ হালিমা, তোমার ভাগ্য পরিবর্তন আল্লাহ করেছিল। এ হালিমা, তুমি আমার হাতে হাতটা দিয়ে দাও। হালিমা বলল, যেমনি বলা হলো আমি হাতটা দিলাম। আর স্বপ্ন জগতে যেমনি হাত দেওয়া, আমাকে যেন এমন করে একটা জোরে করে টান দেওয়া গেল। হঠাৎ করে হাতটা টান দিয়ে আমাকে নিয়ে যাওয়া হলো কোথায়? একটা যেন নদীর কিনারাতে গিয়ে বসিয়ে দেওয়া গেল। এ মুসলমানও, আমার সোনা মানিকেরা, এই জোয়ান যুবকেরা শুনো, ওগো আমার আম্মা খালা, দেখো আমার হালিমাতুস সাদিয়ার আল্লাহ তাআলা ভবিষ্যৎটা পরিবর্তন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমানও, হালিমাতুস সাদিয়া তিনি বলেন, আমি যখন ওই সময় আমাকে নিয়ে যাওয়া গেল, আমি বললাম, বলে আব্বাজি, আপনাকে তো আমি কোনোদিন দেখিনি, আপনি আমাকে এই জায়গায় কেন নিয়ে আসলেন? ওই মানুষটা বলতে আছেন, হাসিন জামিল চেহারা বলা মানুষ, মাথায় পরে পাগড়ি পরিধান করে আছিল, তিনি লম্বা জামা পরে আছিল। তিনি বলছেন, বলে হালিমা, এই যে তুমি দেখতে পাও, এই নগরের পানিটা তুমি পান করে নাও।
এ হালিমা তুমি নগরের পানি পান করো। হালিমা বলছেন বলে আব্বা আমি কেন নগরের পানিটা পান করব? তিনি বলছেন বলে হালিমা আজকে রাত্রি বেলাতে তুমি ভোকা ছিলে, তুমি পিয়াসা ছিলে হালিমা। ও হালিমা আজ থেকে তোমাকে ভোক পিয়াসায় থাকতে হবে না। হালিমা বলল আমি নগরের পানিটা উঠাইয়াও আমি পান করে নিলাম। তেমনি পান করে নাও। হালিমাকে বাবা লাগলো বলে হালিমা এই যে তুমি নগরটা দেখতে পাও, এ হালিমা এই নগরে তুমি গোসল বানায় নাও। হালিমা বলছে বলে বাবা আমি যে গোসল বানাবো অতি গোসল বানালে পারি, আমি গোসল বানিয়ে নিলে কি হবে? হালিমাকে বলছে বলে হালিমা তুমি যদি গোসল যদি এই নগরে বানায় নাও, এই নগরে গোসল বানালে আমার আল্লাহ তাআলা তোমাকে একটা বাদশার বেটির সমান আল্লাহ রূপ আল্লাহ দান করে। আল্লাহ তোমাকে বাদশার বেটির রূপ আল্লাহ দান করবে। হালিমা দোষা দিয়া তিনি বলেন ও বাবা আমি গোসল বানাবো ঠিক আছে, কিন্তু নগর তো জীবনে কোনোদিন দেখিনি। হালিমাকে বলছেন বলে হালিমা এই নগরটা সবার জন্য আল্লাহ রাখে নাও, আল্লাহ তোমার জন্য আল্লাহ রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা ছিল এই নদীতে যদি তুমি গোসল করো, এই নগরে যদি গোসল করে নাও হালিমা, এই নগরে গোসল করলে পারি আমার আল্লাহ তাআলা তোমাকে পবিত্রতা বানাবে। জোরে বলো কেন হালিমা আজকে তোমার মধ্যে যদি নাপাকি থাকে আমার আল্লাহ তাআলা তোমার কলেজে পবিত্র নবী আল্লাহ রাখবে। জোরে বলো। হালিমা তো সাদিয়াকে বলা গেল এ হালিমা বলে তুমি নগরে গোসল করে নাও। হালিমা বলল আমি নগরে গোসল বানাইয়া নিলাম। আমি নগরে গোসল করলাম। ওই মানুষটা যারা আমাকে বলছেন বলে হালিমা শুনে যাও, এ হালিমা তোমাকে একটা কথা বলে যায়, এ হালিমা তোমার এখনো সময় হয়নি। হালিমাকে বলছে হালিমা একটা স্বপ্নের কথা তোমাকে বলতে আছে, তুমি শোনো। আজকে তুমি নগরের পানি পান করেছো, এই নগরে তুমি গোসল বানাইয়া নিয়েছো এ হালিমা, তবে শোনো সকাল হবে তবে তোমাকে আমি জানাইয়া দিই আমার আল্লাহ তাআলা একজন পৃথিবীতে আমার আল্লাহ নবী পাঠিয়েছেন। জোরে বলুন না একজন আল্লাহ নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, যার নামটা আল্লাহ আসমানে রেখেছেন আহমদ আর জমিনে রাখা হয়েছে মুহাম্মদ। জোরে বলুন এ হালিমা ওই ছেলেটা জন্ম হয়েছে মক্কা নগরে। ও হালিমা তার মায়ের নাম হলো আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবার নাম হলো আব্দুল্লাহ আর দাদুর নাম হলো আব্দুল মুতাল্লিব। ওই বাচ্চাটা জন্ম দিয়েছিল আর আল্লাহ তাআলা পৃথিবীকে ওনাকে রাহমাতাল লিল আলামিন করে আল্লাহ পাঠিয়েছে। এ হালিমা ওই বাচ্চাটাকে যদি নিয়ে আসতে পারো আমার আল্লাহ তাআলা তার ভাগ্য পরিবর্তন করে দেবে। ও হালিমা ওই নবীকে তোমার জন্য আমার আল্লাহ তাআলা তুদমা করে এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হালিমা সকাল যখন হবে তুমি তখন সকাল বেলাতে ওই বাচ্চাটাকে নিয়ে জন্য চলে যাবে। এ হালিমা এই স্বপ্নের কথা কাউকে বলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমার ঘুম ভেঙে গেছে। যেমনি ঘুম ভেঙে যাওয়া সকাল হয়েছে, হালিমা বলছে আমার মনে খুব আনন্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মনে খুব আনন্দ হয়েছে। আপন স্বামী তাকিয়ে দেখছেন হালিমার দিকে। হালিমা বলছেন এইরকম করে আপনি আমার দিকে কেন তাকাচ্ছেন? কেন তাকান? আচ্ছা বলুন, বিবির দিকে যদি স্বামী মহব্বতে তাকায় তো বিবি প্রশ্ন করবে না? কোনদিন যদি না তাকাই তো হঠাৎ করে যদি বিবির দিকে তাকিয়ে দেখাতে বলবে কি ব্যাপার, তুমি এতদিন দেখোনি আর হঠাৎ করে আজকে আমার দিকে খুব নজর করে তাকাচ্ছো, বলবে না? বলবে। হ্যাঁ সুবহানাল্লাহ। হালিমাকে বলছে ব্যাপার কি, আমার দিকে তুমি এভাবে তাকাচ্ছো কেন? কেন তাকাও? বলছেন হালিমা সব দিনের চাইতে আজকে তোমাকে দেখতে বড় ভালো লাগছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখতে বড় ভালো লাগছে।
মনে হচ্ছে তুমি একটা বাদশার বেটি, জোরে বলুন। আপন স্বামী যদি বিবির প্রশংসা করে তো বিবির মন ভালো করবে না খারাপ করবে? ভালো করবে। বিবি বলছেন সুবহানাল্লাহ, আমার প্রশংসা হচ্ছে, কারণ স্বামীকে ভালো লেগেছে, লাগেনি, কিন্তু স্বপ্নের কথা হালিমা মনে মনে চিন্তা করছে, আমি বলবো না বলবো না, বলবো না বলবো না। আবার বলছে না, বলতে তো বারণ করেছে। বলছেন ওগো আমার স্বামী, তবে একটা কথা বলবো, কি মক্কা নগরে একটা বাচ্চা জন্ম নিয়েছে, অনেক বাচ্চা জন্ম নিয়েছে, তো আমরা যাবো সবাই, মক্কা তাইফের মানুষেরা সবাই যাচ্ছে আনতে, তো আমরাও যাবো। হালিমাকে বলছেন, হালিমা তোমার মাথা ঠিক আছে? কারণ হালিমা শোনো, এই জন্য বলি তোমার মাথা ঠিক আছে, কারণ তুমি তো নিজের পেটের খাবার তুমি জোগাড় করতে পারো না, আমরা তো নিজের পেটের খাবার জোগাড় করতে পারি না। হালিমা তুমি মাঠের শাক কেটে যাও, জমিদের শাক কেটে বাজারে বিক্রি করো। হালিমা তুমি জঙ্গলে লকড়ি কাটার পরে হালিমা তুমি বাজারে বিক্রি করো। আমরা কাজকর্ম এইরকম ভাবে আমাদের সংসার আমরা চালাই। আমরা বড় দরিদ্র, আমরা বড় গরিব। হালিমা আমরা যদি মক্কা নগরে বাচ্চা যদি নিয়ে আসি, হালিমা ওই বাচ্চাকে আমরা খেতে দিতে পারবো না। হালিমা বলছেন বলে বাবা, হালিমা বলছেন বলে শোনো, স্বপ্নের কথা বলবো না, থামবো, কারণ বলতে তো বারণ করেছে। বলছেন স্বামী পারি না পারি, কমসে কম আমরা যাই। স্বামীকে কোন রকম করে রাজি করি। স্বামী বলছে, হালিমা যাবে তো, আমাদের একটা তো উটটাও দুর্বল, আমরা যাব কেমন করে? হালিমা বলছে চলেন দেখা যাবে, যদি হয়। চলতে আরম্ভ করেছে। চলতে 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 যখন চলে যায়, উটটা এক জায়গাতে বসে গেছে, চলতে পারে না। তার খাবার যদি না থাকে তো চলতে পারবে? হ্যাঁ চলতে পারবে? চলতে পারবে না। হালিমা বলছে উটটা যখন বসে গেল, আমার কোলে একটা বাচ্চা আছে, ছোট্ট বাচ্চা, বাচ্চাটা দুধ পান করে আমার। আমিও বসে গেলাম। যখন বসে গেলাম, আমাকে যেন কি আওয়াজ দিয়ে বলছেন, হালিমা তোমার ওটটার মাথার উপরে তুমি হাত বোলাও, ওটটা উঠে যাবে, চলতে আরম্ভ করবে। জোরে বলুন, উঠে যাবে। হালিমা তো সাথিয়া, তিনি বলছেন আমি ওই সময় কোনো মানুষ দেখতে পেলাম না, কিন্তু কসম খোদার আওয়াজ শুনতে পেয়েছি মানুষের মতন। হালিমা তো সাদিয়া, তিনি বলেন আমি ওই সময় যখন আমাকে জানানো হলো, আমাকে যখন বলা হলো, হালিমা বলছেন আমার হাতটাকে দিয়াও। আমি যখন বলাইয়া দিলাম, হঠাৎ করে দেখি ওটটা যেন উঠে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা তিনি বলেন আমি যখন আবার চলতে আরম্ভ করলাম, হালিমা বলছে চলে যাই চলে যাই। আমি আল্লাহর কাবা ঘরের চাতালের কাছে এসে পৌঁছে গেলাম। আল্লাহর কাবা ঘরের কাছে যখন আসলাম, আমার বন্ধু সাহেলীরা, আমার সঙ্গে সাথীরা, কাফেলারাও সবাই আগে চলে আসার পরে মক্কা নগরী ওই বাচ্চার সন্ধান করে সবাই যেন বাচ্চা নিয়ে যায়। সবাই সন্ধান করার জন্য আগে চলে এসেছি। সবাই বাচ্চা পেয়েছে কিনা জানি না। হালিমা বলছেন আল্লাহর কাবা ঘরের কাছে আসার পরে আপন স্বামীকে বলে, আমার মাথার মুকুট, ও আমার মাথার তাজ, ও আমার প্রাণের স্বামী গো, আপনি জায়গাতে একটু বসুন, আমি আল্লাহর কাবা জিয়ারত করি। জোরে বলা। কারণ হালিমা বলছিল আমরা সবার পিছনে ছিলাম, আল্লাহর কাবা ঘরে এসে হালিমা আল্লাহর কাবার দেওয়াল ধরে হালিমা ডুকরে 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 তিনি কাঁদি। হালিমা বলছিল গো আল্লাহ, আমি বড় কষ্ট করে দিয়ে ওই তায়েব দেশ থেকে আপন স্বামীকে দিয়াও একজন আমি এসেছি, আমি হালিমা এই মক্কা নগরে এসেছি। ও আল্লাহ তাআলা, তোমার কাবা ঘরের কাছে এসে কোন মানুষ যেটা নিয়াত করে, তোমার কাবা ঘরের কাছে এসে যেটা চাই, আল্লাহ তুমি তার মনের বাসনা পুরা করো। জোরে বলা। হালিমা তো সাদিয়া তিনি ডুকরে ডুকরে কেঁদে কেঁদে আল্লাহর কাবা ঘরে তিনি কাঁদেন। আর আল্লাহর কাবা ঘরের ভিতরে আব্দুল মুত্তালিব আল্লাহর ইবাদত করছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হালিমা
যখন কেঁদে যায় আবার আল্লাহর কাবা ঘরে থেকে যেন আব্দুল মুতাল্লিব তিনি বেরিয়ে আসলেন। আর বেরিয়ে আসার পরে জানো ওই জায়গাতে বলতে আছেন, বলে কে গো তুমি কেন কান্না করছো? মা জননী তোমার নাম কি বলো? ও মা তুমি কেন কাঁদো? তোমার বাড়ি কোথায় তুমি বলো? ও মা তুমি আল্লাহর কাবা ঘরে ধরে কেন তুমি দেওয়াল ধরে কেন তুমি কাঁদতে আছো বলো? তিনি বলছেন, বলে বাবা গো আপনাকে তো আমি কোনোদিন দেখি নাই, আপনাকে তো আমি চিনি নাই। ওগো আপনি তো বড় বৃদ্ধ মানুষ, আপনার দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে। ওগো বাবা বলতে আছেন আপনি কে বলো? তিনি বলছেন, মা তোমার নামটা তুমি বলো। তিনি বলছেন, বলে বাবা আমার বাড়ির অনেক দূরে, আমার বাড়ি হলো তায়েফ নগরী, আমার নাম হলো হালিমা, আর আমাকে সাদিয়া নামে সবাই ডাকে। জোরে বলা আমার বংশের নাম হলো সাদিয়া, এই জন্য আমাকে বলা হয় হালিমা তো সাদিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নাম হলো হালিমা তো সাদিয়া। আমার নবী দাদু আব্দুল মুতাল্লিব জানো মুচকে গেছে, বলছে না গো মা আল্লাহ তোমার মনের বাসনা পুরা করেছে। জোরে বলা এই কাল্লার কাবার দেওয়াল ধরে আর কান্দতে হবে না মাও, কেননা আমি আব্দুল মুতাল্লিব। এই জন্য কালিমাকে বলল, কালিমা রে তোমার মনের বাসনা আল্লাহ পুরা করেছে। কেন এই জন্য পুরা করেছি? আমার নবী দাদু আব্দুল মুতাল্লিব যখন আল্লাহর কাবা ঘরে বসে বসে চিন্তা করছিলেন, আল্লাহ তাআলা সবাই মাথায় দেশের মানুষেরা বাচ্চা নিয়ে যাবে, আমার পোতাকে যদি আমার মুহাম্মদকে যদি না নিয়ে যায় আমার মনে কষ্ট পাবে। কারণ যদি আজকে স্বামী যদি না গারাতো, আমার বেটা যদি দুনিয়া থেকে বিদায় না নিত, আমার মামা আমিনার চোখের পানি যদি ঝরে আমি আব্দুল মুতাল্লিব সহ্য করতে পারবো না। মুসলমান এই বলে যখন আল্লাহর কাবা ঘরে চোখের পানি ঝরায় আমার আল্লাহ তাআলা জানায়া দিলেন, এই আব্দুল মুতাল্লিব আল্লাহর কাবা ঘরের মুতাওয়াল্লি, এ মক্কার সর্দার তাহলে তোমাকে আমি আল্লাহ তাআলা জানায়া দিই আল্লাহর কাবার ঘর থেকে জানো তিনি কাবা ঘরের ভিতরে বসে বসে আমার নবীর দুধমা কালিমার সব কথা আমার আল্লাহ জানায়াছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আব্দুল মুতাল্লিব আমি ওই মহিলার নাম তোমার দাদু বাবা নবীর দুধমা কবি একজন ভাগ্যবতী রমণী জান্নাম কবি হালিমা তো সাদিয়া, আর তার বাড়ি হবে তায়েফ দেশে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি আমি বের হব ওই মহিলাটার নাম আমি যেমনি শুনি আমি বড় আনন্দিত হয়েছি। জোরে বলা মুসলমান আমার সোনাবাড়ি কিরাও আব্দুল মুতাল্লিব বলছেন, ভাগ্যবতী রমণী হালিমা তুমি তবে শুনে নাও হালিমা, আমি তোমাকে একটা কথা বলি। বলছেন, বলে আব্বা আপনি কি বলবেন? ও হালিমা আমার বাড়িতে একটা বাচ্চা গেছে হালিমা, ওই বাচ্চাটা জন্ম নিয়েছে, তবে হালিমা শুনো আমার ওই ছেলেটার বাবা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। এ হালিমা তবে যদি তুমি ওই বাচ্চাটা নিয়ে যেতে পারো হালিমা রে তোমার কোনো অসুবিধা হবে না। জোরে বলা এ মুসলমান আমার সোনামারি আমার জওয়ান যুবকেরা শোনো, আব্দুল মুতাল্লিব যেমনই বললেন আমি না বলছেন বাবা আপনার বাড়িতে আমি চিনি না, আপনার বাড়িতে আমি কোনোদিন দেখি না। আব্দুল মুতাল্লিব তিনি বলেন, আমি হালিমা এই যে দেখতে পাওয়া যায় একটা জানো ঝান্ডা দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবী যখন পৃথিবীতে এসেছিলেন আমার আল্লাহ তাআলা হাজারো নূরি ফেরেশতাকে দিয়া আমার আল্লাহ তিনজনা ফেরেশতার হাতে আল্লাহ তিনটা ফেরেশতার হাতে তিনখানা পতাকা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বলা গিয়েছিল ফেরেশতারা শুনে নাও আবার নবী যাবে, আবার নবীর আনন্দে তোমরা আনন্দিত করবে। এ ফেরেশতারা শুনো, তুমি যাবার পরে দেখবে একটা পতাকা তুমি গাড়বে আল্লাহর কাবা ঘরের চাতালে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলাবানা আলা তাহরিল কাবা, আল্লাহর কাবা ঘরে একটা তুমি পতাকা গাড়বে। আলাবানা আলা বাইতুল মুকাদ্দাস, আর বাইতুল মুকাদ্দাসের ছাদে একটা পতাকা গাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নাম্বার পতাকা যেটা গাবে ওই তিন
নম্বর পতাকা মা আমিনা তিনি বলেন আলা মান আলা সাতহান্দারি আমার কাবা ঘরের আমার ছাদের উপরে 3 নম্বর পতাকা গাড়া হয়েছিল জোরে বলো এ মুসলমান আব্দুল মুত্তালিব তিনি বলছেন বলা গারিমাও ওই দেখতে পাও যারা পতাকা দেখতে পাওয়া যায় ওই বাড়ির নিশানা করে তুমি যাবে আর ওই বাচ্চাকে তুমি নিয়ে নিবে জোরে বলো আমার গারিমা তো সাদিয়া তিনি বলেন আমি যখন চলতে গেলাম আমি যাবার পরে মা আমিনার বাড়িতে সামনে যখনই গেলাম দরওয়াজার সামনে যখনই যাই ওই জায়গাতে দেখে জানা মহিলাদের লাইন লেগে আছে জোরে সুবহানাল্লাহ মহিলাদের লাইন লেগে আছে হালিমা বলছেন আমি দেখার পরে গুনতে 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 7টা মহিলা লাইনে আছে 7টা মহিলার পরে আমি দেখলাম আমি 8 নম্বরে আছি হালিমা বলছে যে সুবহানাল্লাহ আমি যখন 7 নম্বরে 8 নম্বরে হালিমার মনে মনে খুব ধোঁকা খাচ্ছে কেন বলছেন এই 7টা মহিলার মধ্যে হয়তো ওই বাচ্চাটাকে কেউ না কেউ নিয়ে নেবে আর কেউ যদি নিয়ে নাই তাহলে তো আমি আর পাবো না জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ মনে চিন্তা থাকবে হালিমা চিন্তা করছে সবাই ঢুকে যায় দেখে আর চলে আসে হালিমা একে একে গুনতে আছে 1 নম্বর গেল চলে আসলো 2 নম্বর গেল চলে আসলো 3 নম্বর গেল চলে আসলো 4 নম্বর গেল চলে আসলো 5 নম্বর গেল চলে আসলো 6 নম্বর গেল চলে আসলো 7 নম্বর গেল হালিমা বলছে এবার আমার গেল এবারে আমার হলো ইও গেল আর আমারও হলো এবার সবাই তো চলে আসলাম 7 নম্বর মহিলাটা বলে আমি যখনই ঢুকলাম ঢোকার পরে গামিনার সঙ্গে কথা বললাম আমি দ্বিতীয় যখন গেলাম আমার নবীর কাছে যাওয়া গেল আমার নবী যখন হলো আমার নবীর কাছ থেকে যেন করে আসলো হালিমা বলছেন এবার আমার 8 নম্বরের পালি হলো ওই মহিলাটা যখন বেরিয়ে চলে আসলো আমি যেমনই ঢুকলাম সুবহানাল্লাহ আমিনা আমাকে দেখে যেন একটু মুচকি হাসি দিলাম জোরে বলেন মুচকি হাসি দিল কারণ সুবহানাল্লাহ হালিমা জিজ্ঞাসা করলেন হালিমাকে জিজ্ঞাসা করা গেল এ হালিমা বলো বলো ও মা তোমার বাড়ি কোথায় বলো আমিনা বলছে বোন তোমার বাড়ি কোথায় বলো তিনি বলছেন আমার বাড়ি হলো তায়েফ নগরে জোরে বলুন সুবহানাল্লাহ আমিনা জিজ্ঞাসা করে বোন তোমার নাম কি বলো বলছেন আমার নাম হলো হালিমা জোরে বলুন সুবহানাল্লাহ মা আমিনা যেমনই বললেন এ হালিমা তোমার নামটা শুনে আমি বড় খুশি হলাম এ হালিমা আমার আল্লাহ তাআলা তোমাকে বড় ভাগ্যবতর মনে করেছে জোরে বলুন সুবহানাল্লাহ এ মুসলমান যখন কথাটা বলা হলো আজ এমনি বলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই জায়গা থেকে বলা হলো হালিমা তুমি নিয়ে নাও আজ এমনি বলা আমার নবীকে যেমনি দেখা হালিমা বলছেন আমি যেমনি দেখলাম আমার নবী যেন হালিমাকে দেখে মুচকি হাসি দিল জোরে বলো যেমনি হাসি দেওয়া হালিমা আমার নবীকে না নিয়ে আর থাকতে পারেনি জোরে বলুন সুবহানাল্লাহ হালিমা বলে আমার কই নবীকে দোজাখানির বর্ষাকারী কমলে বলা কাও আমার নবীকে যেন হালিমা কোলে তুলেছিলেন জোরে বলো সুবহানাল্লাহ या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु शफाअत रिकान दारी रसूलुल्लाह या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु खुदा रोय खसन रे तगिरी जीनी गाय बेरबाने जन्म खेसानी खुदा रोय खसन रे तगिरी जी
दीन गए बेरी बानी जन्म खसानी तार के घने ये गरो तार के घने ये गरो यक अल्लाह या मोहम्मद मुस्तफा नबी सल्ले अला नबी सल्ले अला नबी सल्ले अला क्या बोले नबी जी सुनर पहतलब क्या बगल नबी जी गहला पाफाल क्या बोले नबी जी सुनर पहतलब क्या बोले नबी जी गहला पाफाल अरे नहीं से सुना नहीं से गला नहीं से सुना नहीं से गला नूर अल्लाह या मोहम्मद मुस्तफा नबी सल्ले अला नबी सल्ले अला शफाअत तेरी कानदारी रसूलुल्लाह मोहम्मद मुस्तफा नबी सल्ले अला नबी सल्ले अला गोला पनाई सिया गोला पेरी बाबा नबी जी होलेन काबा रो काबा जरे बोलुन सुबहानाल्लाह गोला पनाई सिया गोला पेरी बाबा नबी जी होलेन काबा रो काबा नबीर सोगत काबा नबीर सोगत काबा হয়েছে কলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলা সফায়াত রিকান দারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা